শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 13 মার্চ শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো গুয়াহাটি থেকে ভার্চুয়ালি একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদীর। পয়লাপুল নবোদয় কাণ্ড, উচ্চ পর্যায়ের তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে এআইডিএসের স্মারকপত্র। শিলচরে ওভারহেড জলাধারের উদ্বোধন বিধায়ক দীপায়নের। দ্বারুদ্ঘাটন গুরুদুয়ারার ভবনের। মহিলাদের কেউ চাকরি দেবে না, ঋতুকালীন ছুটির আবেদন খারিজ করে বললেন প্রধান বিচারপতি। ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, দায় স্বীকার সশস্ত্র গোষ্ঠীর। আশ্রম রোডের সৎসঙ্গ নগর মার্কেটের উন্মুক্ত ডাস্টবিনে তিতিবিরক্ত স্থানীয়রা। শিলচর পুর নিগমে উন্নীত হলেও সমস্যার সমাধান নেই, ক্ষোভ নাগরিক মঞ্চের। এক্সকেভেটর লাগিয়ে কাটাখালের উপর জোড়া সেতুর কাজের সূচনা বিধায়ক সুজামের। ইরানের হামলার নিন্দায় রাষ্ট্রপুঞ্জে প্রস্তাব পেশ, সমর্থন ভারতসহ 135 দেশের। লেবাননে ইসরায়েলি অভিযানে উদ্বেগ 30 দেশের। কেদার বদ্রিতে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা, এপ্রিল থেকেই কার্যকর হবে নতুন নিয়ম। নির্বাচন ঘোষণার 24 ঘন্টার মধ্যে সরকারি সম্পত্তি থেকে পোস্টার সরানোর নির্দেশ। হাইলাকান্দি সার্কিট হাউসের উদ্বোধন শনিবার। এলপিজি কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর। আগামীকাল দুহালিয়াতে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস। এবং সর্বশেষ খবরটি হল 26 নয় 31-এর জন্য প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। এবারে শুনুন বিস্তারিত খবর। আজ গুয়াহাটি থেকে ভার্চুয়ালি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ প্রায় 47,800 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। একই সঙ্গে বিটিসি অঞ্চলে 4টি উড়ালপুল ও 2টি সেতুর ভূমি পূজনও করেন প্রধানমন্ত্রী। জানা গেছে, বিটিসি এলাকায় 4টি ফ্লাইওভার, 2টি সেতু, 6টি সড়ক ও একটি রেলওয়ে ওয়াগন ওয়ার্কশপের ভূমি পূজন করা হয়। পাশাপাশি কোকরাঝার গেলেফু প্রস্তাবিত রেলপথ প্রকল্পেরও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এছাড়াও কামাখ্যা চোরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস, গুয়াহাটি নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস এবং নারেঙ্গি আগরতলা এক্সপ্রেস ট্রেন পরিষেবার ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। 256 কোটি টাকা ব্যয়ে বাহাবাড়ি রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। একই সঙ্গে আসামবালা 3.0 প্রকল্পের অধীনে রাজ্যের 34টি জেলার সড়ক উন্নয়ন এবং 34টি সেতু নির্মাণের কাজেরও ভূমি পূজন করা হয়। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে তিনি কোকরাঝারে যেতে পারেননি, এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। বক্তব্যে তিনি বড় নেতা উপেন্দ্র ব্রহ্ম ও রূপনাথ ব্রহ্মকে স্মরণ করেন এবং বলেন, মানুষের সেবা করেই তাদের ঋণ শোধ করার চেষ্টা করবেন। তিনি আরও বলেন, আসামমালা 3.0 প্রকল্প রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে নতুন মাত্রা দেবে। নতুন 3টি ট্রেন চালু হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি বাণিজ্য ক্ষেত্রে উন্নতি হবে। আজ সকালে গুয়াহাটির বরজারস্থিত লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও প্রদেশ বিজেপি সভাপতি। পরবর্তী খবরটি হল, কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পয়লাপুল জওহর নবোদয় বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র অরিন্দম দাসের রহস্যজনক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে এআইডিএসের কাছাড় জেলা কমিটি। গত 11 মার্চ সকালে বিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার প্রতিবাদ এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবিতে আজ এআইডিএসের একটি প্রতিনিধি দল কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকপত্র জমা দেয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রটির পকেট থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে 3 সহপাঠীর নাম উল্লেখ থাকার পাশাপাশি পরিবারের পক্ষ থেকে সিনিয়র ছাত্রদের র্যাগিং ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে। ফলে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন বলে দাবি জানায় সংগঠনটি। স্মারকপত্রে ছাত্রের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং র্যাগিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। তদন্তে র্যাগিং বা মানসিক নির্যাতনের প্রমাণ মিললে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি তোলা হয়েছে। এছাড়া আবাসিক বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে কঠোর অ্যান্টি র্যাগিং ব্যবস্থা কার্যকর করার দাবি জানানো হয়। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে
উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদানেরও আবেদন করা হয়েছে। পরবর্তী খবরটি হল শিলচরে ওভারহেড জলাধারের উদ্বোধন বিধায়ক দীপায়নের, দ্বার উদ্ঘাটন গুরুদুয়ারার ভুবনের। শিলচরের পাবলিক স্কুল বিলপার, লুচন বৈরাগী রোড, পাল কলোনি এবং পাবলিক স্কুল রোড এলাকার বাসিন্দাদের জন্য চালু হলো নিরাপদ পানীয় জলের নতুন ব্যবস্থা। আজ শিলচর সিভিল হাসপাতাল প্রাঙ্গণে 4,50,000 লিটার ধারণ ক্ষমতার একটি এলিভেটেড সার্ভিস রিজার্ভার উদ্বোধনের মাধ্যমে ওই পরিষেবার সূচনা করা হয়। শিলচর টাউন ওয়াটার সাপ্লাই স্কিমের সম্প্রসারণ প্রকল্পের অধীনে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর পিএইচই ডিভিশন নম্বর 1-এর তত্ত্বাবধানে নির্মিত এই জলাধারের উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ পর্যাপ্ত পানীয় জলের অভাবে সমস্যায় ভুগছিলেন। পূর্বে একটি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করা হলেও পাইপলাইন সংযোগের অভাবে বাড়ি বাড়ি জল পৌঁছানো সম্ভব হয়নি। বর্তমানে নতুন উদ্যোগের ফলে সেই সমস্যার সমাধান হয়েছে এবং এলাকাবাসী নিয়মিত নিরাপদ পানীয় জল পাবেন। তিনি এই কাজে সহযোগিতার জন্য মন্ত্রী রঞ্জিত কুমার দাসকে ধন্যবাদ জানান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন। সরকারি সূত্রে জানা গেছে, প্রকল্পের বাকি কাজ সম্পন্ন করতে মোট 34,13,700 টাকা ব্যয় হয়েছে। নতুন জলাধার চালু হওয়ায় এলাকাবাসীর মধ্যে সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরবর্তী খবরটি হল মহিলাদের কেউ চাকরি দেবে না, ঋতুকালীন ছুটির আবেদন খারিজ করে বললেন প্রধান বিচারপতি। ঋতুকালীন ছুটি দিলে কোনো সংস্থাই মহিলাদের নিয়োগ করবে না, বেনজির মন্তব্য করলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। আজ সুপ্রিম কোর্টে ঋতুকালীন ছুটি সংক্রান্ত মামলার শুনানি চলছিল। আবেদনকারী জানান, শীর্ষ আদালত যেন রাজ্যগুলিকে ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক করার নির্দেশ দেয়, কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি। তার মতে, ঋতুকালীন ছুটি যদি আইনভাবে বাধ্যতামূলক করা হয় তাহলে কোনো সংস্থা মহিলা কর্মীদের নিয়োগ করবে না। শৈলেন্দ্রমণি ত্রিপাঠী নামে এক আইনজীবী সুপ্রিম কোর্টে আবেদন করেন ঋতুকালীন ছুটি চেয়ে। তার আপিল ছিল, ছাত্রী হোক বা কর্মরত মহিলা কর্মী সকলের জন্যই ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক করা উচিত। উদাহরণ হিসেবে কেরল সরকারের একটি সিদ্ধান্তের উল্লেখ করা হয়। 2013 সালে রাজ্যের অধীনস্থ সমস্ত বিশ্ববিদ্যালয়ে মহিলাদের ঋতুকালীন ছুটি দেওয়া হয়েছিল। বেশ কিছু বেসরকারি সংস্থাও ঋতুকালীন ছুটি মঞ্জুর করেছে। তাই সব রাজ্যেই যেন ঋতুকালীন ছুটির আইন কার্যকর হয়, সেই আবেদন জানিয়ে পিটিশন দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। পরবর্তী খবরটি হল ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, দায় স্বীকার সশস্ত্র গোষ্ঠীর। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। ইরান ও আমেরিকার মধ্যকার চলমান সংঘাতের মাঝে এবার ইরাকের আকাশে ভেঙে পড়ল মার্কিন বিমান বাহিনীর একটি KC-135 এরিয়েল ট্যাঙ্কার। বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ডো এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। বিমানে 5 জন ক্রু সদস্য ছিলেন বলে জানা গেছে। মার্কিন সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, অপারেশন এপিক ফিউরির অংশ হিসেবে 2টি বিমান পশ্চিম ইরাকের বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় উঠছিল। তার মধ্যে একটি বিমান নিরাপদ অবতরণ করলেও অন্যটি দুর্ঘটনার কবলে পড়ে। বর্তমানে নিখোঁজ ক্রু সদস্যদের উদ্ধারে বড়সড় তল্লাশি অভিযান শুরু হয়েছে। ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক এই বিমানটি গুলি করে নামানোর দাবি করেছে। তাদের মতে সার্বভৌমত্ব রক্ষার্থেই তারা এই হামলা চালিয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডো শত্রু দেশের হামলার তথ্য খারিজ করে দিয়েছে। তাদের প্রাথমিক দাবি কোনো প্রতিকূল পরিস্থিতির কারণে নয়, বরং এটি একটি দুর্ঘটনা। পরবর্তী খবরটি হল 2026 নয়, কংগ্রেস সহ বিরোধীরা 2031 সালের বিধানসভা নির্বাচনের জন্যই এখন কুচকাওয়াজ শুরু করেছে। আবারও বললেন হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস গোড়া থেকেই জানে এবারে তাদের পক্ষে সরকার গঠন করা তো দূরের কথা, ভালো ফল করার সম্ভাবনাও নেই। ফলে এর পরের অর্থাৎ 2031 সালের নির্বাচনের জন্য তারা এখন প্রস্তুতি শুরু করেছে। অগপর সঙ্গে জোট নিয়ে নিজের আগের অবস্থানকেই আবার মনে করিয়ে দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেছেন, অগপর সঙ্গে আসন বাটোয়ারা নিয়ে আর নতুন করে কথা বলার কোনো অবকাশই নেই। শরিক দলটিকে কয়টি আসন বিজেপি ছেড়ে দেবে সেটা আগেই জানিয়ে দেওয়া হয়েছে এবং এর আর এদিক ওদিক হওয়ার কোনো প্রশ্নই উঠে না। তবে এই প্রথম মুখ্যমন্ত্রী মানলেন, 2টো আসন নিয়ে অগপর সঙ্গে রফা হয়নি। অবশ্য এক্ষেত্রেও নিজের আগের অবস্থানেই অটল হিমন্ত বিশ্ব। তিনি বলেছেন, যে 2টো আসন অগপ এখনও দাবি করেছে সেগুলোতে তারা চাইলে প্রার্থী দিতেই পারে, বিজেপিও দেবে।
সেক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, বর্তমানে অগপর 9 জন বিধায়ক রয়েছেন, এই সংখ্যাটি এবার বাড়তেও পারে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন এটাও স্পষ্ট করে দিয়েছেন, বিজেপি কোনো অবস্থাতেই আঞ্চলিকতাবাদী দল অগপর ক্ষতি করতে চায় না। এদিকে মোদি ঢেউ আর নেই বলে বিরোধীরা যে দাবি করেছেন তারও জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। রসিকতার সুরে তিনি বলেছেন, সত্যি তো মোদি ঢেউ আর নেই, কারণ ঢেউ এখন সুনামির আকার নিয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে একের পর এক নির্বাচনে বিপুলভাবে জয়ী এর প্রমাণ। মোদি সুনামিতে আসামেও বিরোধীরা খড়কুটোর মতো বেসে যাবে, এমনটাও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। পরবর্তী খবরটি হলো, বরাকের বহু প্রতীক্ষিত কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন বাস্তব হতে চলেছে। আগামীকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই কৃষি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিলান্যাস করবেন বলে খবর পাওয়া গিয়েছে। তার আগে পাতারকান্দির দুহালিয়াতে প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভূমি পরিদর্শন করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ সরকারি আধিকারিকরা। 122 কোটি টাকা ব্যয়ে স্থাপিত হতে যাওয়া উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠান বরাকের পড়ুয়া সহ স্থানীয় কৃষিক্ষেত্রের বিকাশে বিরাট অবদান রাখবে। প্রান্তিক এই এলাকা মূলত কৃষি প্রধান অঞ্চল, তাই কৃষি গবেষণা বিষয়ে আগামী দিনে এই প্রতিষ্ঠান উল্লেখযোগ্য অবদান রাখবে বলে বিশেষজ্ঞদের অভিমত। পাশাপাশি গোটা অঞ্চলের শিক্ষিত যুবক যুবতীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ মিলবে। এদিন মন্ত্রীর সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরবর্তী খবরটি হলো, এলপিজি কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর। চাহিদার তুলনায় স্থানীয় রিফাইনারিগুলি পর্যাপ্ত এলপিজি সরবরাহ করতে পারছে না। এই তথ্য সামনে আসতেই এলপিজি সিলিন্ডার ঘিরে সম্ভাব্য ঘাটতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে আসামে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভয় বাড়িয়ে দিয়ে বলেছেন, ভারত প্রায় 40টি দেশ থেকে গ্যাস আমদানির ব্যবস্থা করেছে। রাশিয়া থেকেও তেল ও গ্যাস আসা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, কোভিডের সময় যেমন কেন্দ্র অক্সিজেন সরবরাহ সামলেছিল, প্রয়োজনে এলপিজির ক্ষেত্রেও পরিস্থিতি সামাল দেওয়া যাবে। সেই সঙ্গে তিনি যোগ করেন, রাজ্যে এলপিজি সিলিন্ডার নিয়ে কালোবাজারি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এরই মধ্যে প্রতিটি জেলার ডিসিকে কঠোর ব্যবস্থা নিতে বলে দিয়েছি আমরা। তারাও ময়দানে নেমে গিয়েছেন, সতর্ক রয়েছে পুলিশ প্রশাসনও। এদিকে প্যানিক বাইং থেকে দূরে থাকতে রাজ্যের মানুষের কাছে আর্জি রেখেছেন হিমন্ত। সতর্কবার্তা দিয়েছে রাজ্য পুলিশও। সোশ্যাল মিডিয়া পোস্টে তারা জানিয়েছে, এলপিজি, পেট্রোল বা ডিজেলের ঘাটতি নিয়ে কেউ গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ নাগরিকদের অনুরোধ করেছে এমন কোনো খবর বিশ্বাস বা শেয়ার না করতে। তাদের মতে কিছু অসৎ শক্তি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করতে পারে। এদিকে রাজ্যে এলপিজির চাহিদা যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তাই স্থানীয় রিফাইনারিগুলিকে উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব রবি কুটা। তিনি জানান, রাজ্যের 4টি রিফাইনারিকে রান্নার গ্যাসের উৎপাদন বাড়াতে বলা হয়েছে, যাতে গ্রাহকদের সরবরাহে কোনো সমস্যা না হয়। বিষয়টি নিয়ে সম্প্রতি ভিডিও কনফারেন্সে পর্যালোচনা করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব ও দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব ও পুলিশ প্রধানরা। আসামের 4টি রিফাইনারির মধ্যে 3টি চালায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ডিগবই, গুয়াহাটি এবং বঙ্গাইগাঁও, আর একটি রয়েছে নুবলিগড় রিফাইনারি লিমিটেডের অধীনে নুবলিগড়। পরিস্থিতির উপর নজর রাখতে রাজ্য সরকার মুখ্য সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। বিভিন্ন দফতরের প্রতিনিধিদের নিয়ে গড়া এই কমিটি নিয়মিত জ্বালানির সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখবে। পাশাপাশি গুজব বা ভুল খবর ছড়িয়ে যাতে অযথা আতঙ্ক না ছড়ায়, সেজন্য আলাদা একটি মিডিয়া মনিটরিং কমিটিও তৈরি হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।